গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো মঙ্গলবার, আজকে জয় মঙ্গলবার। সবারই এই মঙ্গলবারের পুজোটা আছে আশা করছি। তো আমরাও উপোস করে এই সকালবেলা আমার সমস্ত কাজকর্ম করে রান্না বান্না কমপ্লিট করে এখন বেরিয়ে যাব অফিস। তার আগে যাব মন্দিরে পুজো দিতে। তো চলো পরে আসছি কথা বলতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অলমোস্ট রেডি হয়ে বসে আছি আর এখন বেরিয়ে যাব অফিসে। সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে বিছানাপত্র সমস্ত গুছিয়ে মেয়েও ব্রাশ করতে চলে গেছে। মেয়ের এবার অনলাইন ক্লাস শুরু হয়ে যাবে। তো চলো অফিসে গিয়ে একদম তোমাদের সাথে দেখা হবে আর কথাও হবে। কেমন? ততক্ষণ আমার সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আশা করছি ভালো। হ্যালো বন্ধুরা, যেই একটু ফাঁকা পেয়েছি দেখলাম সেইভাবে কাস্টমার এখনও আসেনি, ওই জন্য নিজের সুযোগ বুঝে সদ্ব্যবহার করতে চলে যাচ্ছি। এখন মন্দির একটু ফাঁকা আছি বলে মনে হলো যে পুজোটা আগে দিয়ে চলে আসি। ভাবলাম যে হয়তো ভিড় হয়ে যাবে, ওই জন্য আমি এখন পুজো দিতে যেতে পারবো না। তো চলো, আমাদের যেই শীতলা মন্দির, আমাদের শীতলা পুজো হয়, সেখানেই আমাদের 12 মাসে সব রকম দেবদেবীর পুজো আচ্ছা হয়। তো তোমাদেরকে সেটাই আমি একটু এক ঝলক দেখিয়ে দিই। আর ভেতরটা এতটাই অন্ধকার যে তোমরা সেইভাবে বুঝতে পারবে না, যার জন্য আমি হালকা করেই দেখাচ্ছি। আর এই যে আমি একটু হাত ধুয়ে নেব, নিয়ে এখানে জুতোটা হাত দিয়ে খুলতে হয় জানো তো, সেই কারণে একটু হাতটা ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আমি বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে ঠাকুর মন্দিরের যে প্রণামী বক্স, সেটা। তো চলো পুজোটা দিয়ে ফেলি, পরে আসছি কথা বলতে। তো বন্ধুরা চলো, পুজো দিয়ে চলে এসেছি। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের শীতলা মন্দির, যেখানে বড় করে পুজো হয়। আর আমি ব্লগে ছেড়েও ছিলাম মায়ের বিসর্জন। আর যেটা আজকে তোমাদের দেখালাম সেটা হচ্ছে মায়ের অরিজিনাল মূর্তি। সেটা আমাদের সারা বছর থাকে। আর চৈত্র মাসে মূর্তি তৈরি হয়ে 5 দিন পুজো হয়ে মায়ের বিসর্জন হয়ে যায় মূর্তিটা, কিন্তু অরিজিনাল যে মায়ের মূর্তি সেটা আমাদের এখানেই থাকে। তো চলো, আজকে জয় মঙ্গলবার, পুজো দিয়ে চলে এসেছি। মঙ্গলবারের জ্যৈষ্ঠ মাসের যে 5টা বা 4টে মঙ্গলবার পরে তার মধ্যেই প্রথম আজকে। তো হঠাৎ করে আমি অফিস থেকেই মনে হলো যে না, এখন বরং একটু খালি বসে আছি, এখনই পুজোটা দিয়ে চলে এলে বরং ভালো হবে। তো সেই কারণেই পুজো দিয়ে চলে এসেছি। মাকেও প্রসাদ দিয়ে দিয়েছি, দেখো বাবুকেও প্রসাদ দিয়ে দিয়েছি। হ্যালো, এই যে বাবুও রয়েছে। তো পুজো দিয়ে চলে এসে প্রসাদ সবাইকে দিয়ে নিয়ে দেখো চলে এলাম। এবার মা একটু চা দেবে, চা খেয়ে তারপরে আজকে মাও চা নিয়ে চলে এসছে। মায়েরও আজকে উপোস, যেহেতু এই জয় মঙ্গলবারটা আমরা সবাই করি, সবাই মানে মা করে, বাড়ির লোকেরাও করে, কিন্তু জানি না এইবারে করবে কিনা। তো চলো আমরা চা খাই আর তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকে আবার যেই কে সেই গরম। কালকে একটু বৃষ্টি হলো, 2 পশলা বৃষ্টি, আবার যেই কে সেই। আর রোদটা নেই, কিন্তু একটা গোমট ভাবটা রয়েছে। আর সে কি বিচ্ছিরি মনে ওয়েদারটা। চাটা কেমন হচ্ছে? চাটা ভালো। তোমার ঘাড়নাটা একটু বেশি হচ্ছে। স্পন্ডলাইসিস হয়েছে? চাটা নড়ছে না, তোমার মাথাটা নড়ছে। ওই দেখো, ওই জন্য হাতটা নড়ছে, তার জন্য চাটাও নড়ছে। বুঝতে পারিনি তো। মেমোরি লস। মেমোরি লস। আজকে চাটা খুব ভালো, গরম আছে। গরমও আছে আর চাটা ঠিক আছে। বলো সুন্দর দা, আজকের চাটা ভালো করেছে। বলতে পারলাম না, একটা দেখেছিলে যে বেগুনি ভাসছিল। বেগুনি? হ্যাঁ, দেখি এই ভিডিও ছিল। হ্যাঁ, ভাসছিল। এই আমি সেদিনকে দেখছি জানো, ওই যে স্প্রিং অনিয়ন দিয়ে চা বানাচ্ছে।
কি বোকা বোকা, কিরকম পেঁয়াজের গন্ধ ছাড়বে বলো চা দিয়ে? লোকটা যেভাবে করা বেগুনি ছানছিল না, বেগুনি না আলু চপ ছানছে না, একটা হাত ছিল না। হ্যাঁ ওইটা আলুর চপ। হ্যাঁ এটাই। হ্যাঁ বগলে চেপে। ফুচকাওয়ালা দেখেছিলে? না ফুচকাওয়ালা খাওনি? চুপ করবে। চাওলা তো আমি বলবো, আমাকে বলবো একটু তুমি একটা নতুন ট্রেন্ডিং এনে দাও। ওই দেখছো না এত ফুটানি পয়সার, সব বেরিয়ে যাবে একটু যদি ডিফেক্ট দেখে। তাই জানো কতদিন লোক ঠিক মতো চা খায়নি ওর দোকানে, ওই মম করবে চা খেয়ে। হ্যাঁ তারপরে তো আবার ঢাকনাওয়ালা ড্রাম অ্যারেঞ্জ করলো। হ্যাঁ এই তো কি তো দেখো বন্ধুরা, আমার মেয়ে কিন্তু আজ থেকে কাজে বসে গেছে, দেখতেই পাচ্ছ। কি কারণে তোমরা বুঝতে পারবে আগামীকাল। আর রাত্রেবেলায় আমি অফিস থেকে ফিরে মেয়েকে কাজে বসিয়ে দিয়েছি যে আমার একার দ্বারা হবে না, তুমি একটু হেল্প করো। তো ওটা তুমি সেলোটে পাটকে দাও, তাহলে ঠিক হবে। যাই হোক, বাচ্চা মানুষ করছে। কি কারণ তোমাদের আগেই বললাম, পরে দেখাবো কি কারণে। আশা করছি কালকের ব্লগটা অনেক দিন পর আমি যেহেতু দিচ্ছি ভালোই হবে, আর তোমরাও খুব এনজয় করবে। আর কালকের দিনটা কিন্তু খুব স্মরণীয় ঘটনা ঘটে গেছে 2009 সালে। যারা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা একবার গুগল সার্চ করে নাও যে 2009 সালে 25শে মে কী ঘটনা ঘটেছিল। মানুষের মনে দাগ কেটে গেছিল, তো আমার মনেও দাগ কেটে গেছে। তো যাই হোক, সঙ্গে থাকো বন্ধুরা। আশা করছি কালকের ব্লগটা তোমাদের কাছে খুব ইন্টারেস্ট। মঙ্গলবারের ব্লগের সাথে শুক্রবারের ব্লগ অ্যাড করেছি, কেমন?